নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে এই দেখুন বন্ধুরা, এই দেখুন একটা বড় বড় মোচা নিয়ে এসেছি। আজকে আমি মোচা রান্না করব। তাই মোচা কিভাবে রান্না করব সেটা আমি পরে রান্নাঘরে গিয়ে বলবো। প্রথমে আমি এই গাছতলায় বসিয়ে মোচাটা কেটে নেব, আর খুব তাড়াতাড়ি সহজ উপায়ে কী করে কাটা যায় সেটাও দেখিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আগে এগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর মোচা খুব সহজ উপায়ে কাটা যাবে। এই যে আমি দুটো মোচা দিয়ে একসঙ্গে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, মোচা এইভাবে এরকম টান দেবো, দিয়ে উপরের ইয়েটা চলে আসবে, আর এই যে কাঠিটা বেরিয়ে আসবে। এই দেখুন বন্ধুরা, এরকম টান দিলে এগুলো চলে আসবে আর কাঠিগুলো বেরিয়ে আসবে। কাঠিগুলো বেরিয়ে আসলে তাড়াতাড়ি তখন এগুলো হাতে করে খুলে ফেলে দেওয়া যাবে। আবার আমি করে এরকম, এরাই দেখুন এরকম টান দিলে কাঠিগুলো বেরিয়ে যাবে। আর এই মোচা দিয়েটা, এই দেখুন বন্ধুরা, আমার মোচা কাটা হয়ে গেছে। আমি মোচা এই যে ধুয়ে নিয়ে এসেছি। আর এই দেখুন আমি উনুন ধরিয়ে জল বসিয়ে দিয়েছি মোচা সেদ্ধর জন্য। আর কী দিয়ে আমি মোচা রান্না করবো সেটা আমি বলবো। আমি এই যে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়ি করে মোচাটা করব। আর ডালের বড়ি করে মোচাটা রান্নার জন্য নিয়ে নিয়েছি এখানে মোচা, মুসুরির ডাল, কাঁচা লঙ্কা, আদা বাটা, ঘি, নুন, চিনি, হলুদ গুঁড়ো, কালো জিরে, তেজপাতা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর সাদা তেল, এই সাদা তেলে রান্না করব। এখন আমি মোচাটা সেদ্ধ করে নেবো। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দেবো, জলে দিয়ে দেবো নুন আর হলুদ। দিলে মোচার কষটা কেটে যাবে। আর এইটা বন্ধুরা, এটা আমার এই যে ঘরে যে হলুদ তৈরি করেছিলাম, সেই যে কচাটা ছিল, সেই কচাটাই আমি বেটে এই দেখুন রান্না নিয়ে এসেছি। আর দেখুন কত সুন্দর কালারটা। এবার ঢালা শুরু হচ্ছে, দেখুন এটা ঘরে বানানো হলুদের কচা। এবার আমি মোচাটা দিয়ে দেবো। সেদ্ধ হবে, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে মোচাটা সেদ্ধ হতে হতে আমি মুসুরির ডালটা বেটে নেব, আর মোচাতে আলু দেবো, আলুটাও কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি মুসুরির ডালটা এবার বেটে নেব। দেখুন বন্ধুরা, মোচা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল, এই বড়া ভাজার জন্য। আর বড়া ভাজার জন্য ডালটা বাটা হয়ে গেছে, বাটার মধ্যে আমি দিয়ে দেবো একটু এই যে হলুদ বাটা, আর একটু নুন, আর একটু কালো জিরে দিয়ে আমি ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। একদম ছোট ছোট করে দেবো, কারণ মোচায় ছোট ছোট করে বড়াই ভালো লাগে। আমি এখানে মসুরির ডালের বড়া করেছি, আপনারা যে কোনো ডালের বড়া করে দিতে পারেন। এই দেখুন বন্ধুরা, এরকম ছোট ছোট করে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে, দিয়ে আলুগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো নুন স্বাদ মতো, আর দিয়ে দেবো হলুদ বাটা, দিয়ে আমি তো ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি, আর দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, দিয়ে আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো, দিয়ে মোচাটা দিয়ে দেবো।
এইবার আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেবো। দিয়ে এবার আলুর সঙ্গে ভালো করে আমি মোচাটা কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আলুর সঙ্গে মোচা কষানো হয়ে গেছে। আর এই দেখুন, এবার আমি একটু সামান্য একটু জল দেবো, অল্প না, অল্প সামান্য একটু জল দেবো। এই ডালের বড়াগুলো দেবো, তার জন্য দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এই ডালের বড়াগুলো, দিয়ে মোচার সঙ্গে মিশিয়ে দেবো। আর একটু জল দেবো, তাহলে ডালের বড়াটা একটু দিয়ে হবে। এই 5 মিনিট এই মোচাটা হবে, তাহলেই হয়ে যাবে আমার মোচাটা। এই দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এই দেখুন আমার মোচার সঙ্গে ডালের বড়ি এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর যতটা টানা টেনে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু ঘি। নিরামিষ মোচা পেঁয়াজ রসুন ছাড়া একটু ঘি দিলেই বেশি ভালো লাগে। আর আপনারা ইচ্ছে করে গরম মশলা দিতে পারেন, আমাদের বাড়ি গরম মশলা তো কেউ পছন্দ করে না, জন্য ঘিটা দিলাম। এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে দেবো মোচা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মোচাটা, আর দারুণ লাগছে, একটা সুন্দর একটা ফ্লেভার আসছে। তাই আমি যেইভাবে নিরামিষ মোচাটা রান্না করেছি, আপনারাও একবার এইভাবে ডালের বড়া দিয়ে রান্না করে খাবেন, ভালো লাগবে। মোচা তো বিভিন্ন রকমেরই খাওয়া যায়, বিভিন্ন মাছ দিয়ে বা কিছু। আর এই ডালের বড়াটা মুসুরির ডালে আমি করেছি, আপনারা যে কোনো ডালে করবেন, খুব ভালো লাগবে। তাই আমি যেভাবে করেছি সেইভাবে একবার করে খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।